সৌর পরিবারের সবচেয়ে ছোট গ্রহ বুধের পৃষ্ঠদেশের নিচে 18 কিলোমিটার পুরো হীরের স্তর রয়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। সূর্যের সবচেয়ে কাছে থাকা গ্রহটিতে এত হীরের উপস্থিতি বিষয় এর আগে জানা যায়নি। এতদিন ধরে আমরা জেনে এসেছিলাম যে এর পৃষ্ঠ ভীষণ উত্তপ্ত, কিন্তু সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে নতুন ও অবাক করা তথ্য। ভূপৃষ্ঠের নিচে হীরার আস্তরণ থাকতে পারে। প্রায় 450 কোটি বছর আগে ধূলিকণা আর গ্যাসের ঘূর্ণায়মান মেঘ থেকেই জন্ম হয় বুধের। তখন এই নবজন্ম গ্রহের গভীরে লাভার মহাসাগরের উপর একটি কঠিন গ্রাফাইটের স্তর তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে সূর্যের তীব্র তাপ আর গ্রহের নিজস্ব চাপে এই গ্রাফাইটের স্তরটি হীরায় পরিণত হতে পারে। এটাই মূলত বিজ্ঞানীদের ধারণা। বেলজিয়ামের লিজ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রধান বার্ন শার্লিয়ার এবং তার একদল বিজ্ঞানী এই গবেষণা চালান। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তারা বুধের ম্যান্টেলের গভীরে থাকা চাপ ও তাপের পরিবেশের কৃত্রিমভাবে তৈরি করেছেন একটি বিশেষ যন্ত্র ভ্যান উইল প্রেস ব্যবহার করে। গবেষণার ফলাফল দেখা গেছে বুধের পৃষ্ঠের নিচে থাকা গ্রাফাইটের স্তরটি সত্যি এই তাপ ও চাপের কারণে হীরায় রূপান্তর হতে পারে। তবে প্রশ্ন হলো এই হীরা বাস্তবে পাওয়া সম্ভব কিনা। গবেষকরা বলেছেন এই সম্ভাব্য হীরার স্তর আমাদের সৌরজগৎ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই হীরা শুধুমাত্র বৈজ্ঞানিক কৌতূহলের বিষয় নয়, এটি ভবিষ্যতে মহা আকাশ অনুসন্ধানে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে এই হীরার উপস্থিতি নিশ্চিত করতে এবং এটি সংগ্রহ করার উপায় নিয়ে আরও গবেষণা প্রয়োজন। আরও এক বিজ্ঞানী এলিভিএন নামুর বলেছেন, নাসার মেসেঞ্জার মহা আকাশযানে পাঠানো তথ্য অনুযায়ী করে যে চাপ রয়েছে তাতে কার্বন বহনকারী খনিজগুলো গ্রাফাইট নয়, বরং হীরায় পরিণত হয়েছে। এই তথ্যকে ভিত্তি করেই গবেষকরা তাদের ধারণাকে আরো শক্তিশালী করেছেন। এই গবেষণায় আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন 2026 সালের মধ্যেই এই গবেষণার আরো বিশদ ফলাফল পাওয়া যাবে। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।